স্কেট দেখো, তার একটাই প্রমাণ, এর স্কেটটা কিছু কারণে কতটা হচ্ছে ওর কিছু বক্তব্য আছে আমাদের গ্রুপ সংক্রান্ত একটা কথা, যে এদের দুজনের মধ্যে ও কেমন, তুই কিন্তু ওকে শেখাবি, তো কারণেও পড়ছে না। যে কেমন আছো তোমরা সবাই, আমি অনির্বাণ স্কেট স্টান্ট। আজকে আবার চলে এসেছি নিজের বাড়ির ওখানে প্র্যাকটিসে। দেখতে পাচ্ছ আমাদের এই ভাইটা আগের দিন প্র্যাকটিসে ছিল, নতুন একটা ভাই এসছে। এই ভাইটাকে তোমরা দেখেছিলে তাহেরপুর, আমরা যেই দিন যাচ্ছিলাম সেই দিন রাহুলের স্কেট যেখানে খারাপ হয়ে গেছিল, সেখানে দুজন বন্ধু ছিল। এই যে এইটা ছিল, এটাকে এইবার হয়তো দেখে চিনতে পারছো যারা ওই ব্লগটা দেখেছো, ওরই বন্ধু। ওই দিনও ছিল না। ওই দিন কোথায় গেছিলে? তো খেলা করতে গেছিল বন্ধুরা, সেই জন্য আসতে পারিনি আজকে। ঠিক আছে, দুজনেই প্র্যাকটিস করছে। তো এর স্কেটটা কিছু কারণে বাড়ির লোক নিয়ে রেখেছে। हम लोगों ने गरीबी देखी है। এইটা, এই যে কালো স্কেটটা দেখতে পাচ্ছ আমাদের এই ভাইটা যার লাল গেঞ্জি, আর ওই স্কেটটা আমার। আর আমার কাছে আমার 900 আছে, ও 500 চালাচ্ছে। আর ওইটা কি একটা বেশ নাম, পাওয়ার সুপার। যাই হোক, ঠিক আছে ভাই, তোরা প্র্যাকটিস কর, আর গাড়ি ঘোড়া আসলে দেখে আস্তে স্লোলি প্র্যাকটিস কর, আর তুই মেনলি ব্রেকটা প্র্যাকটিস কর। তো বন্ধুরা, আগের দিনের ভিডিওটাই খুব সুন্দর ভিউ এসছে, মানুষজন খুব পছন্দ করেছে। তার একটাই কারণ, আগের দিনের ভিডিওর গাইজ আমাদের সুপারস্টার হলো লাইন কালু। করে গাইজ রেল লাইনে, কোথায় রেল লাইনে মাথা দিতে তাই তো এরকম কিছুই, হ্যাঁ মাথা দিতে গেছিল। ग्रेविटी कहाँ गई इसमें? ग्रेविटी गई मौजूदा ने, ऐसी कोई चीज ही नहीं होती है। गजब टूबी बाज आती। তারপরে প্রথমটা মালটেন ছিল বলে ওই দিন ওর মুড ছিল না। তারপরটা থ্রুটেন ছিল না, তারপরটা থ্রুটেন বলে দিইনি, লালগোলা। তারপরে লালগোলা, তিনটেই ক্যান্সেল হয়ে গেল। তারপরে বাড়ি চলে এসছে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। সরি, मैंने बहुत दुख झेले हैं। তিনটেই ক্যান্সেল হয়ে গেল। তারপরে বাড়ি চলে এসছে। गजब टूबी बाज आती। সরি। আর আজকে ভাই ধরে কি নিয়ে আসতে পারবি? পিকলু ধরে নিয়ে আসতে হবে, তুই নিয়ে আসছিস। ও চলে গেছে, আমি তখন ক্যামেরা অন করেছিলাম না, ফট করে চলে গেছে, আমি খেয়াল করিনি, ওখানে চলে গেছে। ধরে নিয়ে আই। তো গাইস আজকে আবার কন্টেন্ট, পিকলু হবে তো? কন্টেন্ট গাইস, কন্টেন্ট। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু নিজেদের মধ্যে প্র্যাকটিসটা করে নি, কারণ আমাদের প্রোগ্রাম তো আগিয়ে আসছে। তো চলো প্র্যাকটিসের ভিডিও একটু দেখতে থাকো। আর ওই দেখো সব খেলা করছে মাঠে, হোয়াইট অ্যাঙ্গেল আছে বলে অনেক দূরে মনে হচ্ছে, সব খেলা করছে। তোমার একটা জিনিস দেখাচ্ছি গাইস, ওই যে দেখতে পাচ্ছ সাদা গেঞ্জি পরে, সাদা জামা পরে, ওটা একটা দাদুটার বয়স অনেক, কিন্তু খুব সুন্দর খেলা করে, খুব সুন্দর খেলা করে। আর কালু, ওই যে দেখতে পাচ্ছ একটা লাল সাদা চেক যে গেঞ্জিটা পরে আছে, ওটা হলো আমাদের লাইন কালু। দেখা যাক কালুটাকে এখানে নিয়ে আসা যায় নাকি বর্তমানে। আর ওই দেখো দাদুটা কি সুন্দর ফুটবল খেলছে। দেখো আজকে ওর ব্রেকটা কতটা ইমপ্রুভ হয়েছে, সেটা আগের ভিডিও যারা দেখেছিলে তারা তো জানোই। আজকে ব্রেকটা মেরে দেখা তো কতটা হচ্ছে। হ্যাঁ, দারুন, অনেকটাই ভালো হয়ে গেছে। দাঁড়া, আর একবার ঘুরে এসে মারবি। ভালো হচ্ছে, অনেকটা ভালো হচ্ছে। হাত থেকে নিজের বডিটাকে কন্ট্রোল কর, যেন বডি এক সাইড থেকে চলে না যায়, যে সাইডটা ব্রেক মারছিস। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হচ্ছে। তাহলে তুই প্র্যাকটিসটা কর। কন্টেন্ট কালু ধরে নিয়ে আয়। কালুকে পাওয়া যাচ্ছে, ওর দেখ আমাদের বাড়ির ওখানে, দেখ লেবু। তো দেখুন গাইস, কালু বর্তমানে কি করছে, ওই যে লেবু চুরি দেখ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? पकड़ मारो जो पकड़ भोसड़ी पकड़ ले पहन के लौड़े रुक तेरी बहन ले मादर चोद। Oh my god! Oh my god! He because he broke. Oh my god! मार साले का खोपड़ी तोड़। सॉरी। गजब टूबी बाज आदमी। চেক শার্ট আলা ওইটা কালু। এইসব অকাজি করে আমাদের রঞ্জনগড়ের মধ্যে, ঠিক আছে, একমাত্র ওই কালুই। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই, যেটা ইতিমধ্যে আমাদের, তোমরা জানো আমি ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের মেম্বার। সেই ক্ষেত্রে আমাদের গ্রুপ সংক্রান্ত একটা কথা, যে আমাদের গ্রুপ থেকে ওয়েবসাইট লঞ্চ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপ বলে। তো সেখানে আমরা যতজন ওয়েস্ট বেঙ্গল স্কেটার আছি, সবার ছবি, ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সবকিছু থাকবে। তো যদি কোনো মানে আমার অডিয়েন্সের মধ্যে কারোর যদি ইচ্ছা হয়, তুমি স্পেসিক্যালি আমাদের রাহুল দাই ধরো, কিংবা কলকাতার রাহুল ধরো, যে আমাদের স্টান্টের দিক সামলায়, তো তাদের সাথে যদি যোগাযোগ করতে চাও, তুমি ইনস্টার থেকে নাম্বার পাচ্ছ না, ইনস্টাতে কথা বলছে না, তো সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপে গিয়ে ওখানে আমাদের সব ডিটেলস পেয়ে যাবা। তারপরে আপকামিং ইভেন্ট যেগুলো আমরা করতে চলেছি, তোমরা জানো কিছুদিন থেকে আমরা ইভেন্ট করা শুরু করেছি, তো সেগুলোও তোমরা সবকিছু জানতে পারবা। তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপে এখনো লঞ্চ হয়নি, কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে। এবার ঠিক ডেটটা ঠিক হয়নি কবে লঞ্চ হবে, তো ঠিক আছে দেখা যাক, তাড়াতাড়ি আশা করি লঞ্চ হবে। এবার সেই জিনিসটার দায়িত্বে থাকছে আমাদের রুদ্র। তো ঠিক আছে দেখা যাক, লঞ্চ হয়ে গেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর দেখতে পাচ্ছ ভাই আসছে, ভাই কিন্তু গাইজ ভালোই চালাচ্ছে। সাইকেল আছে পেছনে, সাইকেল আছে সাইড, হ্যাঁ ভালোই চালাচ্ছে, অসামাসাম।
ব্রেক অনেকটা শিখে গেছে বন্ধুরা, অনেকটা শিখে গেছে বললে হবে না, আগের তুলনায় খুব ভালো ব্রেক করছে। ভাই আয় তো একটা ব্রেক মেরে দেখাবি, ভাই একটু ব্রেক মেরে দেখাবি, আয় আয় আয়। এটা হয়ে যাক, ব্রেক হয়ে যাক, একদম 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 সুন্দর ব্রেক হচ্ছে। এখন এদের দুজনের মধ্যে জোরে চালানোর কোনো কম্পিটিশন না, নর্মাল দুজন চালাবি, কারণ তোর 500 আছে, অত লাফাস না, যদি রেস করতে হয় আমার সাথে কর। তো চ দুজন চালা একসাথে একসাথে লাইনে, দেখি কত সুন্দর লাগে দূর থেকে দেখে। একটা জোরে ফাঁকা ফাঁকা হয়ে চালা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, ফাঁকা ফাঁকা চালা, কোনো অসুবিধা নেই। পাশাপাশি চালা, ভালো লাগবে জিনিসটা। তো গাইস এখানে কুকুর কিচ্ছু বলবে না, তো এখানে বুঝতেই পারছো যে 500 এর দেখো ও কেমন পুশ দিচ্ছে, আর যার কালো স্কেট সে কেমন পুশ দিচ্ছে। তাহলে এখানে তোমরা বুঝতেই পারছো যে কতটা ডিফারেন্স আছে, কতটা ঠিক ডিফারেন্স আছে। আর এইদিকে দেখো এই টগর আজকে নিয়েছে, একে নিয়েছে, খুব জ্বালাই করেছি। হ্যাঁ এই দেখো কুত্তা দেখে ভয় পেতে হবে না। তোরা দেখো এখানে একটু চেঞ্জ হচ্ছে, এবার কে পড়বে দায়িত্ব কিন্তু তোর উপরে, ঠিক আছে তো? পড়ে যাবি তো প্রথমবার, ঢোকার পায়ে ঢুকিয়ে দে, পায়ে ঢুকিয়ে দে, ও পাচ্ছে না, উল্টো পাল্টা ঢুকালে স্কেটে অসুবিধা হবে। তো ঠিক আছে। হ্যাঁ কিন্তু চালাতে পারবো না, কে? এই যে পড়ে যায় রাস্তার মাঝখানে যদি গাড়ি ধরে আসে। তুই ধরে রাখবি, তুই ওর পাশ দিয়ে যাবি, চালাক প্রথমবার, শখ হচ্ছে, হাঁটুর গার্ড ওইগুলো। প্রোগ্রাম আছে হলো 25 তারিখ, ওকে ধর নাই, ও পড়ে যাবে। হ্যাঁ 25 তারিখ দেখতে হবে কি বার পড়ছে, আমার এখনো দেখা হয়নি কি বার পড়ছে, বর্তমানে 25 তারিখ। তো বন্ধুরা দেখো প্রথমবার চালাচ্ছে, আর প্রথমবার না পড়ে যাওয়ার একটাই কারণ, যে স্কেটটা দেখো, ওই স্কেটটার কারণেও পড়ছে না। যদি এখানে 500 কিংবা 900 হতো তাহলে সেক্ষেত্রেও পড়ে যেত। দেখো এখন দাঁড়িয়ে আছে, আর যদি 500 যদি পড়তো তাহলে হয়তো আগে আসতো না পিছিয়ে আসতো। তুই ওকে ধরে আয়, ঠিক আছে চালা, চালাস, সে লাস্টের দিকে একবার চালাস, সেটা কোনো ব্যাপার না। একটা জিনিস দেখাবো, দাঁড়া অডিয়েন্সকে। কমা স্কেট দেখো, তার একটাই প্রমাণ সব থেকে ভালোভাবে পেয়ে যাবো আজকেই, যে কমা স্কেট আমি কেন বলি কমা স্কেট নেবা না কেউ। এই দেখো কতটা বেঁকে গেছে ওর পাটা, দেখো এই অ্যাঙ্গেলে ওর পাটা, আর দেখো কতটা বেঁকে গেছে, আরেকটু হলে তো পুরোটা বেঁকে যাবে। আর দেখো চাকা পুরো নড়ছে। তো যারা কোমা স্কেট নেবা বলে সিদ্ধান্ত নিয়েছো তাদের সবাইকে বলবো নিও না। আর কোম্পানিটা দেখো পাওয়ার সুপার, এই কোম্পানির স্কেটটা একেবারেই নেবা না। Oh my god! He because it broke. Oh my god! এ দেখো স্টিপ ছিঁড়ে যায়, একদম বাজে কোয়ালিটি স্কেট, এগুলো নেবাই না, তোমাদের একদম প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিলাম। আর চাকা ফাঁকার অবস্থা দেখো, একদম খারাপ অবস্থা। যা চাকার অবস্থা, এতে যদি আমি একটা জাম্প করি তাহলে এই চাকা একদম সহজেই ভেঙে যাবে। পাটা সোজা কর, এবার পাটা সোজা কর, দেখো সোজা করলে সোজা হয়ে গেল। আর এইসব কি দিয়ে রেখেছে কে জানে, ফাইবার, এখানে লোহা না, এটা লোহা না গাইস, দেখো। আর ভিতরে পুরো ফাঁপা। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। क्या कर सकता हूँ यार। ভিতরে পুরো ফাঁপা। তাই যারা স্কেট নেবা বলে ঠিক করছো বন্ধুরা, যারা স্কেট নেবা বলে ঠিক করেছো, আরে ভাই এখানে देखा आपने लापरवाही का नतीजा है। क्या कर सकता हूँ यार। বেঁধে যাচ্ছে। যারা স্কেট নেবা বলে ঠিক করেছো তাদেরকে একটা কথা বলবো, কোমা স্কেট গাইজ নিও না, কোমা স্কেট একেবারে আমি বলবো অ্যাভয়েড করো। টাকা সেকেন্ড হ্যান্ড 500 900 নাও, কিন্তু কোমা স্কেট নেবা না। কোমা স্কেটগুলো অনেক অসুবিধা হয়, দেখো আমি পুরো পাটা পুরো বেঁকিয়ে দিচ্ছি, তাও কিন্তু আমার স্কেট সমেত বেঁকছে, যে স্কেট বেঁকছে। আর ওইটাই কি হচ্ছে, স্কেটটা পুরো বেঁকে যাচ্ছে, তার সাথে চাকাটা আরও বেশি বেঁকছে, জানা স্কেট বেঁকছে তার থেকে বেশি চাকাটা বেঁকছে, সেই জন্য কোমা স্কেট নেবা না। আর এগুলো 500টা কত পরিমাণে হার্ডি তোমরা সেটা জাস্ট দেখো। চালা তো গাইস, ফার্স্ট টাইম স্কেট দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম। তো গাইস ফার্স্ট টাইম, প্রথমবার জীবনে প্রথমবার নাকি এর আগে করেছিস? আজকে আমাদের সাথে প্র্যাকটিসে দুটো ভাই ছিল, একটা যেই ভাইটা আগের দিন আমাদের গাং নিতে পারি, যেই ভাইটা আমার সাথে মানে নর্মালি আসে, তোমরা এর আগের দিনের ভিডিওতেও দেখেছো। তো সেই ভাইটার স্কেট কোমা স্কেট ছিল, স্কেট শেষ গাইস, ওই স্কেট আর চলবে না। তো যারা কোমা স্কেট নেওয়া বলছো তারা অ্যাভয়েড করো, পুরোনো 500 900 দাও ঠিক আছে, কিন্তু কোমা স্কেট নিও না।
আর আজকে কিছু নতুন স্টান্ট দেখানোর আমি চেষ্টা করছি। আর গাইজ মুন ওয়াকের খবর তো তোমরা জানোই কি হয়েছে, কার যে নজর লেগেছে আমার মুন ওয়াকের পরে আমি বুঝতেই পারছি না। আরেকটা তোমরা নতুন যেটা পায়ের দিকে একটু দেখাতে বলবো, এইভাবে যেটা সরি এক সেকেন্ড, সামনের চাকাটা এইভাবে থাকবে আর এই পাটা এরকম থাকবে, এই একটা নতুন আমি করার চেষ্টা করছি, যেটাও একদম গেছে। এই যে কার নজর লেগেছে কেই জানে, বুঝতে পারছি না ভাই। যেই নজর দিয়েছো তাকে বলবো নজরটা সরিয়ে নাও, যেন এইগুলো আমি প্র্যাকটিস করতে পারি, কারণ সামনে আমাদের প্রোগ্রাম আছে, তো সেক্ষেত্রে অসুবিধা হবে। তো চলো কিছু স্টান্টের মজা নাও, নতুন কিছু স্টান্ট কিংবা আগের দিন যেগুলো দেখতে 500 চালালি, কেমন লাগলো, এক্সপিরিয়েন্স কেমন কি ভালো ভালো। বন্ধু? তো তুই দাঁড়া, এর আগে এই ভাইটার, আমাদের এই ভাইটার এর ওই স্কেটটা ছিল কোথায়, কালো স্কেটটা ছিল, কোমা যে স্কেটটা, ওই স্কেটটা ছিল, এখনো আছে। আর এখন আজকে 500 চালালো। তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, আর মানে কেন বেশি ভালো লাগার কারণটা কি? 500 চালাতে খুব স্মুথ আর খুব ভালোই লাগছে চালাতে, খুব স্পিডেও চলে, আর এর জন্য ভালো লাগছে। তাই হচ্ছে বেঁকে যেত, ইয়ে ভাজ হয়ে যেত, এরকম হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, ও গুছিয়ে বলতে পারলো না, মেনলি হলো ওটা ভাঁজ হয়ে যেত, সেই কারণে বেশি সমস্যা হতো। ভাই খুলে ফেলে দে, তুই পড়ে যাবি। 500 এখনো প্র্যাকটিস হয়নি, আরেকবার চালে যার একবার চালিয়ে ফাঁকা হোক, রাস্তা পুরো ক্লিয়ার হোক, তারপরে যা। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করা হলো। আজকের ভিডিও তেমন একটা এন্টারটেনমেন্ট হবে না, কারণ আজকে দেখো ছেলেপিলে নেই, পরিবেশটা সেটা একদম মেঘলা মেঘলা টাইপের, সেই কারণে আজকে ঠিকঠাক ভিডিও হলো না। নর্মালি কিছু প্র্যাকটিস করলাম, যেগুলো ঠিকঠাক দেখাতে পারলাম না। আর মনোয়াকটা গাইজ আজকেও তুলতে পারলাম না, সেই জন্য মনোয়াকটা না তুলতে পারার জন্য আজকে সমস্যা। হ্যাঁ, কিছু বক্তব্য আছে? হ্যাঁ, কালু কিন্তু গাইজ আজকে আসলো না, ঠিক আছে। আমাদের যে কালু ভাইটা ছিল, আগের দিন একটু হালকা পাতলা রোস্ট করেছিলাম, ও গাইজ আজকে আসলো না, এখান দিয়ে চলে গেল। তখন আমি ক্যামেরাটা অন করেছিলাম না, চলে গেল, ঠিক আছে, লাইন কালু। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। তো চলো আজকে যাওয়া যাক, আবার গাইজ খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, একদম সব ফলো যেটা ভাবে করে দাও। তো ঠিক আছে বন্ধুরা, যাওয়া যাক।